হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো কেমিস্ট্রির আজকে 3 নাম্বার ভিডিও, আজকে পারমাণবিক তত্ত্ব এর উপর বাছাই করা 20টি কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব, যেগুলো সম্পূর্ণটাই থাকছে PYQ আকারে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। ম্যাক্সিমামটা আমরা রেলওয়ে থেকে তুলছি, কিন্তু এই ধরনের কোশ্চেন অ্যান্সারগুলো আপকামিং WBP উইথ কেপি, পিএসসি সহ সমস্ত রকম আপকামিং 2024-এর যে পরীক্ষা হবে সমস্তটার জন্য কিন্তু ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, তোমরা জানো রেগুলার রাত 8টা থেকে সায়েন্সের সিরিজ চলছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সমস্তটাই কিন্তু বাইলিঙ্গুয়ালি। আর পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন করে যাও, নিচে ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে। ক্লাস রুটিনটা একবার বলে দিই। জি অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিও থাকছে রোজ সকাল 7টায়, ইংলিশের ভিডিও থাকছে সন্ধ্যে 7টায়, সায়েন্সের স্পেশাল সিরিজ থাকছে রাত 8টা থেকে, এবং ম্যাথামেটিক্স জিআই লাইভ আকারে থাকছে রাত 10টা থেকে, সমস্তটাই বাইলিঙ্গুয়ালি। ওকে, তো আজকের 1 নাম্বার কোশ্চেনে চলে আসো। বলে দিয়েছে যে দেখো আরআরবি জেইতে আসে 2019-এ। ঠিক আছে, ডাল্টনের পারমাণবিক তত্ত্বের কোন অনুমানটি সংরক্ষণের আইনের ফলাফল? সংরক্ষণের আইনের যে ফলাফলটা সেটা হচ্ছে অপশন নাম্বার ডি। পরমাণু হলো অদৃশ্য কণা, মানে খালি চোখে দেখা যায় না, যা কোনো রাসায়নিক বিক্রিয়ায় তৈরি বা ধ্বংস করা যায় না। ঠিক আছে, এটা হচ্ছে ডাল্টনের একটি ফলাফল। ওকে, বলে দিয়েছে ডাল্টনের পদার্থের সম্পর্কে, গঠন সম্পর্কে গভীরভাবে অধ্যয়ন করেছিলেন। 1803 সালে তিনি পদার্থের গঠন সম্পর্কে একটি ধারণার উপস্থাপন করেন, যাকে বলা হয় ডাল্টনের পরমাণুবাদ বলা হয়। ঠিক আছে, ডাল্টনের পরমাণুবাদ বলা হয়। তাদের পারমাণবিক তত্ত্ব গণ সংরক্ষণের আইনকে বোঝায়, যার মতে পরমাণু হলো অদৃশ্য কণা, যা রাসায়নিক বিক্রিয়ায় তৈরি বা ধ্বংস করা যায় না, শুধু রূপের পরিবর্তন করা যায়। কোশ্চেন নাম্বার 2-তে চলে আসো। কোশ্চেন নাম্বার 2 যেটা বলে দিয়েছে যে ড্যাশ প্রস্তাবিত যে প্রতিটি উপাদানের একটি নির্দিষ্ট পারমাণবিক ভর আছে, পারমাণবিক ভর আছে, এটা হচ্ছে কে বলেছিল? ডাল্টন, কনাদ, ল্যাভয়েশিয়ার নাকি ডেমোক্রিটস? সঠিক উত্তর হয়েছে জন ডাল্টনের মতবাদ এটা। ঠিক আছে, একটি নির্দিষ্ট পারমাণবিক ভর আছে সবকটার। 3 নাম্বার কোশ্চেনে চলে আসো। বলেছে যে কোন বিজ্ঞানী পদার্থের প্রকৃতি সম্পর্কে মৌলিক তত্ত্ব প্রদান করেছিলেন? পদার্থের প্রকৃতি সম্পর্কে মৌলিক তত্ত্ব প্রদান করেন জন ডাল্টন। ঠিক আছে, জন ডাল্টন। তো দেখো, জন ডাল্টন প্রকৃতি সম্পর্কে মৌলিক তত্ত্ব প্রদান করেন। ডাল্টনের তত্ত্বটি রাসায়নিক গঠনের সূত্রের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। ডাল্টনের পারমাণবিক তত্ত্ব গণসংরক্ষণের আইন এবং নির্দিষ্ট অনুপাতের আইনকে যুক্তিযুক্ত করেছে। ডাল্টনের পারমাণবিক তত্ত্ব নিচে যদি আলোচনা করা হয়, 1 নম্বরে বলেছে যে সমস্ত পদার্থ পরমাণু দিয়ে তৈরি, মানে পদার্থের ক্ষুদ্রতম অংশ হলো পরমাণু। দ্বিতীয় হয়ে যাচ্ছে যে পরমাণু পদার্থের অবিভাজ্য ক্ষুদ্রতম কণা, রাসায়নিক বিক্রিয়ায় উৎপাদিত বা ধ্বংস করা যায় না। 3 নম্বর কি বলে দিয়েছে? বিভিন্ন মৌলের পরমাণুর বিভিন্ন ভর এবং রাসায়নিক বৈশিষ্ট্যও রয়েছে। ঠিক আছে, 4 নম্বর কোশ্চেনে চলে আসো। আরআরবি জেই 2019-এ রয়েছে। পরমাণু রাসায়নিকভাবে মিলিত হয়ে ড্যাশ তৈরি হয়? অণু, উপাদান, উভয় উপাদান, সংকর ধাতু নাকি খাদ? খাদ মানে অ্যালয়। ঠিক আছে, অ্যালয় মানটা খাদ হয়ে যাচ্ছে, অ্যালয় মানে অ্যাকচুয়ালি ধাতু সংকর বলা যায়। সঠিক উত্তর হয়ে যাচ্ছে পরমাণু তৈরি, পরমাণু দিয়ে গঠন হয় কি? অণু বা অ্যাটম। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে আসো। 5 নম্বর কোশ্চেন। একটি মৌলের পরমাণু বা বিভিন্ন মৌল একই সঙ্গে মিলে তৈরি করে অবশ্যই অণু। এই প্রশ্নটা আগেও দিলাম, তাই না? তো একই প্যাটার্নের প্রশ্ন, ঠিক আছে, একই প্যাটার্নের প্রশ্ন দেখো বিভিন্ন শিফটের পরীক্ষাগুলোতে আসছে। ঠিক আছে, এবং এগুলোই আপকামিং 2024-এর যেগুলোর জন্য আমাদের পরীক্ষাগুলোর জন্য কিন্তু ইম্পর্টেন্ট, কারণ প্রচুর রিপিট হয়। ঠিক আছে, এবং প্র্যাকটিসের জন্য আমাদের সারাদিন যা লাইভ সেশন চলছে বা ভিডিও আকারে তোমরা পাচ্ছ, সমস্তটাই কিন্তু প্র্যাকটিস সেশনের জন্য 100% কার্যকরী। ওকে, 6 নম্বর কোশ্চেন দেখে নাও। বলেছে হাউ মেনি মলিকিউলস, অর্থাৎ কত কপার সালফেটের মধ্যে কতগুলো মলিকিউল আছে, নাকি কপার সালফেটের অণুতে জলের কতগুলো অণু থাকছে? কপার সালফেটের সংকেত যদি না জানো তাহলে হবে না। ঠিক আছে, কপার সালফেটের সংকেত হচ্ছে CuSO4.5H2O। সাধারণত কপার সালফেটের মধ্যে 5 অণু জল থাকে। ঠিক আছে, 5 অণু জল থাকে। অপশন নাম্বার 5, এই মানে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর 5। CaO, ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে, এর মধ্যে ক্যালসিয়াম আর অক্সিজেনের অনুপাত কত? ক্যালসিয়াম আর অক্সিজেনের অনুপাত কত? তো সি এর মধ্যে থাকে হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের আণবিক ভর হচ্ছে 40,
এবং অক্সিজেনের ক্ষেত্রে হয়ে যায় আণবিক ভর হচ্ছে 16। তাহলে এদের অনুপাত কত দেখো, দুটোই এক এক অণু করে রয়েছে নাকি, সিও এক অণু অক্সিজেনও এক অণু, তাহলে হচ্ছে 40:16 = 5:2 করে রয়েছে আমাদের এদের মধ্যে যে অনুপাতটা সেটা। ঠিক আছে, অ্যাকচুয়ালি পারমাণবিক ভর অনুপাত দিলেও হতো বা এমনি নর্মাল অনুপাত দিলেও হতো, যাই হোক। তো 8 নম্বর কোশ্চেনটা দেখো, বলে দিয়েছে হাইড্রোজেন এবং অক্সিজেন জলে থাকে ড্যাশ ভরের অনুপাতে। হাইড্রোজেন মানে H2O তে হাইড্রোজেন এবং অক্সিজেনের ভর অনুপাত বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেনের যে ভর অনুপাত, হাইড্রোজেনের ক্ষেত্রে কত হয় বলো, হাইড্রোজেন থাকে দুটো, অক্সিজেন থাকছে একটা। ঠিক আছে, তাহলে দুটো আর একটা, তাহলে হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 1 করে 1 × 2 করে দিলাম, আর অক্সিজেনের ক্ষেত্রে এটা হয়ে যায় 16 করে, 16 × 1 = 2:16, মানে হচ্ছে 1:8 হয়ে যাচ্ছে আমাদের ভরের অনুপাত। ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 9 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে অ্যাটমিক মাস অফ ক্যালসিয়াম ইজ কত। ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত, ক্যালসিয়ামের পারমাণবিক ভর, ক্যালসিয়ামের পারমাণবিক ভর হয়ে যাচ্ছে কত, 40। ঠিক আছে, ক্যালসিয়ামের পারমাণবিক ভর হয়ে যাচ্ছে 40। এগুলো মনে রাখতে হবে, আমি একবারে একটা ভিডিওর আকারে সমস্তটা তোমাদের পারমাণবিক ভর আণবিক ভর নিয়ে আলোচনা করে দেবো। ঠিক আছে, মোটামুটি 1 থেকে 40 পর্যন্ত মুখস্থ করলেই হয়ে যায়। 10 নম্বরে চলে আসো, বলেছে হাউ মেনি অ্যাটমস আর ইন এ মলিকিউল অফ NH4 2SO4। ঠিক আছে, এটার মধ্যে কত, এলবিতে এসে দেখো এটার মধ্যে কতগুলো মলিকিউল থাকছে, কতগুলো মলিকিউল থাকছে, এর মধ্যে 15টা মলিকিউল থাকছে। কি করে, NH4 2SO4 এই বলে দিয়েছে। তার মানে এর মধ্যে নাইট্রোজেন কটা থাকছে, হোল 2 মানে নাইট্রোজেন থাকছে হচ্ছে 2টো। ঠিক আছে, হাইড্রোজেন এই 4 × 2 মানে হাইড্রোজেন থাকছে 8টা। ঠিক আছে, এটা 2টো এটা 8টা। অক্সিজেন কটা থাকছে 4টে, আর সালফার কটা থাকছে 1টা। টোটাল মিলে অণু হয়ে যাচ্ছে কতগুলো, 15টা। ঠিক আছে, চলে আসো 11 নম্বর কোশ্চেন। কি বলেছে, RRB গ্রুপ ডি 2018, বস্তুর ক্ষুদ্রতম কণা যার মুক্ত অস্তিত্ব আছে তাকে কি বলা হয়। তাহলে মুক্ত অস্তিত্ব থাকলে তাকে অণু বলা হচ্ছে। ঠিক আছে, অণু বলা হয়ে যাচ্ছে। 12 নম্বর কোশ্চেনে চলে আসো, ড্যাশ 1896 সালের দিকে অণু শব্দটির প্রবর্তনের জন্য কৃতিত্ব পেয়েছিলেন। তো ইনি হচ্ছেন উইলিয়াম অস্টওয়াল্ড। ঠিক আছে, উইলহেম অস্টওয়াল্ড 1886 খ্রিস্টাব্দে অণু কথাটি প্রবর্তন করেছিলেন আর কি। 13 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে নাইট্রোজেনের 0.6 অণুর ভর কত। তো নাইট্রোজেনের 0.6 অণুর ভর হচ্ছে 16.8। কি করে বেরোলো, দেখো নাইট্রোজেন একটি রাসায়নিক উপাদান, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে হয় 7। প্রথমে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন আসে, এখানে 7 নম্বরে আসে। এই সিস্টেমটা আমি আলাদা করে ভিডিওতে বলে দেবো পরপর। তাহলে এর পারমাণবিক ভর হচ্ছে 14 পয়েন্ট এত। ঠিক আছে, বায়ুমণ্ডলে প্রায় 78% নাইট্রোজেন থাকে, বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন গ্যাস। 1973 সালে রাদারফোর্ড এটি আবিষ্কার করেছে। নাইট্রোজেনের সম্বন্ধে আমাদের সবটাই বলে দেওয়া হয়ে গেল, তাই না। এরপরে চলে আসো, আমাদের বলে দিয়েছে যে যৌগের সম্ভাব্য ক্ষুদ্রতম একককে কি বলা হয়, অণু বলা হয়। সব থেকে ক্ষুদ্রতম কণা হয়ে যাচ্ছে কি, অণু। যেমন NaCl এর একটা উদাহরণ দিয়েছে, খাদ্য লবণ যেটা। তো এটা দুটো অণু দ্বারা গঠিত, একটা সোডিয়াম, একটা হচ্ছে ক্লোরিন। 15 নম্বর কোশ্চেন দেখো, বলেছে একটি অণু গঠনকারী পরমাণুর সংখ্যাকে কি বলা হয়। পরমাণুর সংখ্যাকে বলা হয় পারমাণবিকতা। ঠিক আছে, পারমাণবিকতা। একটি অণু গঠনে ব্যবহৃত পরমাণুর মোট সংখ্যাই হলো সেই অণুর ক্ষেত্রে পারমাণবিকতা। 16 নম্বর কোশ্চেন দেখো, অণু শব্দটি কি আবিষ্কার করেন। একটু আগেই বললাম অণু শব্দটি আবিষ্কার করে ডেমোক্রিটস। ঠিক আছে, ডেমোক্রিটস। মলিকিউল শব্দটি আবিষ্কার করেছেন ডেমোক্রিটস। ওকে, 17 নম্বর কোশ্চেন দেখো, কে একটি অথবা ড্যাশ একটি যৌগের অংশ হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে যা স্বাধীন অস্তিত্বে সক্ষম এবং সেই উপাদানের সমস্ত বৈশিষ্ট্য দেখায়। ঠিক আছে, সেই উপাদানের সমস্ত বৈশিষ্ট্য দেখায়। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, অণু, মৌল এবং ক্ষুদ্রতম। ঠিক আছে, তাহলে কে মানে হচ্ছে অণু অথবা মৌল। ঠিক আছে, অথবা ক্ষুদ্রতম একটি যৌগের অংশ হিসাবে কিন্তু সংজ্ঞায়িত করা যেতে পারে যা স্বাধীন অস্তিত্বে সক্ষম এবং সেই উপাদানের একটি সমস্ত রকম বৈশিষ্ট্য দেখাচ্ছে। 18 নম্বর কোশ্চেন দেখো, বলেছে সব উপাদানের সাপেক্ষে পারমাণবিক ভর পাওয়া গেছে কোন পরমাণুর সাথে।
সঠিক উত্তর হয়ে যাচ্ছে কার্বন, কার্বনের সঙ্গে, ঠিক আছে, কার্বন, যার হচ্ছে কি আণবিক ভর হচ্ছে 12। ঠিক আছে, চলে আসো পরের কোশ্চেন। 19 নাম্বার কোশ্চেন কি বলেছে, একটি অণু গঠনকারী পরমাণুর সংখ্যাকে কি বলা হয়? এটাকে বলা হয় পারমাণবিকতা। ঠিক আছে, একটু আগেও এই প্রশ্নটা ছিল। তো একই প্রশ্ন বিভিন্ন রকম দেখো শিফটে RRB-তে চলে এসেছিল, এইগুলোই আবার 2024-এ কিন্তু বারবার করে রিপিট করবে। নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1। অ্যামোনিয়ার আণবিক ভর তাহলে কত? অ্যামোনিয়ার আণবিক ভর কত? অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে 17। কি করে হলো? অ্যামোনিয়ার সংকেতটা আমাদের মনে রাখতে হবে NH3। তাহলে নাইট্রোজেন থাকছে একটা, হাইড্রোজেন থাকছে 3টে। ঠিক আছে, তাহলে নাইট্রোজেন যদি আমাদের কটা থাকছে বলো? নাইট্রোজেনের ক্ষেত্রে হয়ে যাচ্ছে এটা 14, প্লাস হাইড্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক ভর 1 করে করে, তাহলে 3টে অণু 3 অক্ষে 3, তাহলে 14 প্লাস 3 হচ্ছে 17 হয়ে যাচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এই ছিল আজকে বাছাই করা 20টি কোশ্চেন PYQ। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং যা যা কোয়ারিজ আছে কমেন্ট করো, শেয়ার করো। আর যারা এখনো টেলিগ্রামের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও PDF নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে বা পরের লাইভে। খুব ভালো থাকো, বি সাকসেসফুল ইন ইউর লাইফ।